পড়িয়েছিলাম কোন পর্যন্ত? তোমাদের সবার মনে আছে তো? যে পাঠাইব রাবণ চূড়ে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, তাই তো? এই লাইন পর্যন্ত। তাহলে আজকে আমরা পড়বো এর পরের লাইন। ওকে, তো এর পরের লাইন পড়ার জন্য আমি কি বলছি? সর্বপ্রথম তোমাদের কি জানতে হবে? শব্দার্থ জানতে হবে। তাহলে চলো আমরা আবার শব্দার্থ জেনে আসি তোমাদের ভাইয়ের নোট থেকে। নোটটা ভাইয়া তোমাদের জন্যই করছে, যাইতে তোমাদের পড়াশোনাটা অনেক সহজ হয়ে যায়। তোমাদের পরে আমি নোট দিয়ে দেবো অবশ্যই, চিন্তা করো না। তাহলে কি আমরা ধীমান, ধীমান মানে কি? ধীমান মানে হলো জ্ঞানী, বুঝছো? জ্ঞানমান। ধীমান তো ধীর সুস্থির ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুঝছো? তো ধীমান মানে কি? জ্ঞানী। স্থাপলা, স্থাপলা মানে স্থাপন করলো, স্থাপন করলো, স্থাপন করলো, স্থাপলা কোনো একটা স্থাপন করা। বিধুরে, বিধুর, বিধুর মানে হলো চাঁদ। বিধু মানে কি? বিধু মানে চাঁদ। তাহলে বিধুরে মানে চাঁদকে। স্থানুর, স্থানুর, স্থানুর মানে, স্থানুর মানে আকাশ। ওকে, স্থানুর মানে আকাশের। ললাট, ললাট মানে কপাল, তাহলে ললাটে কপালে। রক্ষরথী মানে রাক্ষসদের রথ চালায় যে, রাক্ষসদের রথী মানে কি? রথ চালায় যে, তাহলে কি রাক্ষসগুলোর বীর, বুঝছো? তারপরে স্বচ্ছ, স্বচ্ছ মানে পরিষ্কার বা নির্মল। সরবে জলাশয় বা দিঘিতে। কেলি, কেলি মানে, কেলি মানে হলো খেলা। পঙ্কজ, পঙ্কজ মানে হলো পদ্ম, পঙ্কজ মানে পদ্ম। আর কানন মানে কি? কানন মানে বাগান, তাহলে পঙ্কজ কানন মানে কি? পদ্ম বাগান। পঙ্কিল, পঙ্কিল সলিল, পঙ্কিল মানে কি? পঙ্কিল, পঙ্কিল মানে হলো নোংরা, নোংরা। ওকে, নোংরা বা কাদাযুক্ত। আর সলিল মানে হলো পানি, তাহলে পঙ্কিল সলিল মানে কি? কাদাযুক্ত পানি বা নোংরা পানি। ধাম মানে বাসস্থান। সম্ভাষে মানে ভাব করে, সম্ভাষে মানে কি? ভাব করে, যে একজন সঙ্গে একজন ভাব করে না, মানে খুব মিল দিতে চায়, তো এরকম সম্ভাষে মানে ভাব করে। অবিদিত, অবিদিত মানে কি? অজানা। অবিদিত নয় মানে অজানা বা দৃষ্টিগোচর নয়। ওকে, সুর, সুর মানে বীর। সম্মোধে মানে আহ্বান করে, মানে ডাকে, সম্মোধে। সমরে, সমর মানে কি? সমর মানে যুদ্ধ বা লড়াই। প্রগলভে, প্রগলভে মানে কি? নির্ভয়ে। প্রগলভে মানে মনে করো বুক, কোনো কিছুর ভয় না, একদম বুক টান টান করে ধরো যে চলে আসলো, প্রগলভে। ওকে, দম্ভী মানে দাম্ভিক, বা মনে করো যে দম্ভ দেওয়া যেটাকে বলে, দাম্ভিক। ওকে, তাহলে চলো আমরা আবার কবিতায় চলে যাই, কবিতা পড়ি আমরা এখান থেকে। তো তারপর কি বলছে দেখি? বলছে উত্তরিলা বিভীষণ, উত্তরিলা বিভীষণ। ওকে, তাহলে কি উত্তরিলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, মানে যখন সে ওরকম বলল, যে যখন মেঘনাদ বলল যে চাচা তুমি দরজা থেকে সরো, আমি আজকে দেখবো যে কোন সাহসে লক্ষণ এই আমার এই যে যজ্ঞকারে চলে আসলো, যে একদম লঙ্কাপুরের লক্ষণ পা দিল কিভাবে, আমি আজকে দেখবো, তুমি শুধু দরজাটা সরো, দেখি আজকে কে ওকে বাঁচায়। তখন উত্তরিলা বিভীষণ, মানে বিভীষণ তখন উত্তর দিল, বৃথায় সাধনা ধীমান। বৃথায় সাধনা মানে এই সাধনা, তোমার এই যে ইচ্ছা, এই সাধনা করা, এটা পুরো বৃথা। ধীমান মানে কি বলছে? জ্ঞানী। রাঘব দাস আমি, কি বললো? ও রাঘবের দাস, বুঝছো? কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ। মানে বলতেছে যে আমি তো রাঘবের দাস, তুমি যেই চেষ্টা করতেছো যাবা, আমি তো দরজা থেকে সরবো না, কারণ আমি তো রাঘবের দাস। আমি কিভাবে রাঘবের, মানে রাঘবের কথা আমি কেন কিভাবে শুনবো না, বুঝছো? মানে এটাই বোঝাচ্ছে যে তোমার প্রচেষ্টা আসলে বৃথা, মানে তোমাকে অস্ত্রাগারে যাওয়ার কোনো সুযোগ দেওয়াই হবে না। আমি তো রাঘবের দাস, আমি কেন তার বিরুদ্ধে কাজ করব, বুঝছো? এটা কার কথা? এটা হলো এই যে বিভীষণের কথা। তারপরে উত্তরিলা, উত্তরিলা, তারপরে এর কথা শুনে তখন উত্তরিলা রাবণী, রাবণী মানে কি? রাবণের ছেলে। রাবণের ছেলে কে? তাহলে রাবণী মানে কাকে বোঝাইছে? রাবণী মানে বোঝাইছে মেঘনাথকে। উত্তরিলা রাবণী, রাবণের ছেলে। রাবণের ছেলে হলো কে? মেঘনাথ, তাই তো? তাহলে উত্তরিলা রাবণী, রাবণের ছেলে মেঘনাথ বলল, তো কি বলতেছে দেখো, কত একটা ভালো মানুষ। বলছে হে পিতব্য, হে পিতব্য, হে পিতা সমতুল্য, পিতা, তবু বাক্য ইচ্ছে মরিবারে, মানে তাহলে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, মানে তুমি রাঘবের দাস, কেমনে ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে। দেখো এখন সে নিজের দাসী বানাচ্ছে, যে বলতেছে যে মেঘনা মানে দুঃখ ভরা মনে বলতেছে, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে, তুমি রাঘবের দাস, এই কথা কিভাবে মুখে আনলে, আমাকে বলো তো চাচা। এই এই দাস বলে, এই যে বলছে কহ,
কহতা দাসরে, এই দাস বলে মেঘনাদ কি করলো, মেঘনাদ নিজেকে হীন আর তার চাচাকে মহৎ করতে চাইছে, যাইতে তার চাচার মনটা দুর্বল হয়, আর তার চাচা যেন তাকে দেখা যাচ্ছে মন দুর্বল হয়, তার তার চাচার অপরাধবোধ সৃষ্টি হয়, এভাবে যেন তার চাচা তার উপর একটা ভালোবাসার সৃষ্টি করে, বুঝছো, এটা ক্রিয়েট হয়, মানে সেজন্য তার ভুলটা বুঝতে পারে তার চাচা, মানে এইটাই মূলত মেঘনাদের ইচ্ছা। এখন তুমি একটা জিনিস দেখো, মেঘনাদ কত ভালো একটা, মানে বীর কিন্তু এইটাই, স্যার গুরুজন গুরুজন। আমরা হলে কি করতাম, যে চাচারে ধাক্কা মেরে আগে ফেলাই দিতাম, যে আরে চাচা, ওই যে চাচা হেনা কোথায় যেমন আছে না, ওই আমরা চাচারে আগে ধাক্কা মেরে ফেলাই দিতাম, যে আরে আমি মরে যাচ্ছি, তুমি চাচা আইসো আমার ইয়া, আগে চাচারে মারে তারপরে লক্ষণরে মারা হইতো, তাই না? কিন্তু মেঘনাদ তুমি দেখো, মেঘনাদ এখনো বলতেছে, হে প্রীতব্য, তব বাক্য ইচ্ছে মরিবারে রাখকের দাস তুমি, কেমনেও মুখে আনিলে কথা, কহতা দাসেরে। এইবার দেখো কি বলতেছে, বলতেছে স্থাপিলা বিধুরে, বিধি মানে স্থাপন করলো, বিধুরে মানে চাঁদকে, আমরা কিন্তু তখন পড়ে আসছি, বিধি স্থানুর ললাটে, বিধি মানে কি, খোদা, স্থানুর ললাটে মানে কি, স্থাপিলা বিধি স্থানুর ললাটে, তাই তো? তাহলে ললাট মানে কি, ললাট মানে কপাল, আর স্থানুর মানে, স্থানুর মানে আকাশ, স্থাপিলা মানে স্থাপন করলো, বিধুরে মানে চাঁদকে, বিধি খোদা, স্থানুর আকাশের কপালে, ওকে। পরিকি ভূতলে শশী, শশী মানে কি, শশী মানে চাঁদ, তাহলে শশী মানে চাঁদ, তারপরে বিধুরে মানে চাঁদ, এটা মনে রাখো, বিধুরে মানেও চাঁদ, বিধুরে মানেও চাঁদ, শশী মানেও চাঁদ, ওকে। পরিকি ভূতলে শশী জান করা করি, মানে বলছে খোদা যে চাঁদকে আকাশের, আকাশের কপালে মানে আকাশের ললাটে যেটাকে স্থাপন করছে, কখনো কি তুমি দেখছো যে চাঁদটা মানে জমিনে নেমে গড়াগড়ি খাচ্ছে, ধুলাই, ধুলাই, মানে ধুলাই গড়াগড়ি খাচ্ছে, এবং কখনো দেখছো? তা হচ্ছে হে, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, মানে হচ্ছে হে রক্ষরথী, হে মানে রাক্ষসদের রথ যে চালায়, মানে বীর, কত সুন্দরভাবে বলছে, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তবে কোন মহাকুলে, বলছে কি, মানে তুমি কিভাবে ভুলে গেলে যে তুমি কে, তোমার জন্ম কোন মহাকুলে, বুঝছো? মানে এখানে বিভীষণের কৃতকর্মের ইঙ্গিত করা হচ্ছে, বিভীষণ যে এই যে কাজগুলো করছে এর কৃতকর্মের ইঙ্গিত করতেছে, বংশগত পরিচয় ও উপমা দিয়ে মেঘনাদ তার চাচা বিভীষণের মনে অপরাধ সৃষ্টি করতেছে, মানে বোঝাচ্ছে যে তুমি চাঁদ হয়ে তুমি ধুলাই গড়াগড়ি দিচ্ছ, এটা কি খাটে, বুঝছো? তারপরে কি, তারপর কে বা সে অধম রাম, এইবার আস্তে আস্তে বিভীষণ খেপে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে, বলছে কে বা সে অধম রাম, মানে কে সে অধম রাম, কে, স্বচ্ছ সরোবরে করে কেলি, রাজহংস পঙ্কজ কাননে, বলছে স্বচ্ছ সরোবর, সরোবর মানে কি, মানে স্বচ্ছ নদীতে বা স্বচ্ছ পানিতে করে কেলি, মানে কেলি মানে খেলা, রাজহংস মানে, রাজহংস মানে কি, মানে রাজহাঁস, পঙ্কজ কারণে মানে পদ্ম বাগানে, যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, বলছে সে কি কখনো কাদাযুক্ত মাটিতে, কাদাযুক্ত পানিতে যায়, মানে যেই রাজহাঁসটা পদ্ম বাগানে স্বচ্ছ পানিতে সাঁতার কাটে, খেলা করে, সে কি কখনো যে ময়লার ভিতরে যায়, শৈবালের ধাম, শৈবাল দলের ধাম মানে যে শৈবাল দলের, যে শৈবালের যে মানে নোংরা মাটি বুঝাচ্ছে, বুঝছো? মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্ভাস শিরালে মিত্রভাবে, মানে বলতেছে যে মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র কেশরী মানে বোঝাচ্ছে হলো সিংহ, বুঝছো? তোমরা সিংহ, হে বীর কিশোরী মানে সিংহ নামে বোঝাচ্ছে, তুমি তো বীর পুরুষ, তুমি সিংহ, তুমি কেন শিয়াল, কখনো কি দেখছো যে সিংহ শিয়ালের কাছে, শিয়ালের সাথে বন্ধুত্ব করে? তুমি কি করলে চাচা, তুমি তো সেই শিয়ালের সাথে বন্ধুত্ব করলে। তা এমনই বোঝাইছে যে এখানে হলো বিভীষণকে নিজের পরিচয় পদমর্যাদা বজায় রাখার ব্যাপারে সচেতন করছে, বুঝছো? এবং নিজের কৃতকর্মের প্রতি অনুশোচনার সৃষ্টির লক্ষ্যে এই উপমাগুলো দিচ্ছে। যেমন শিয়াল কি কখনো সিংহকে বন্ধু ভাবে, বা সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে? এটা কখনো তো বন্ধু ভাবে না, তাই না? তো এরকম জিনিস। তারপরে কি বলতেছে দেখো,
তবুও দেখো যে মেঘনাদ কতটা মানে বিনয়ী। তুমি দেখো বলতেছে অজ্ঞ দাস, মানে বলছে তাও ঠিক আছে, আমি হয়তো ভুল হইতে পারি, তুমি যেহেতু মিলছো, আমি অজ্ঞ, ঠিক আছে আমি অজ্ঞ হইতে পারি। অজ্ঞ দাস বিজ্ঞ তুমি, বলছে তুমি তো বিজ্ঞ, তুমি তো জ্ঞানী, অবিদিত নয় কিছু তোমার চরণে। বলছে আমি অজ্ঞ দাস, মানে নিজের এখনো ছোট করতেছে, দেখো বলছে অজ্ঞ দাস বিজ্ঞ তুমি, তুমি বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, অবিদিত মানে অজানা নহে কিছু তোমার চরণে, তুমি তো সবই জানো যে এখানে কে ভুল কে সঠিক, তুমি তো সবই জানো। ক্ষুদ্রমতি নর, বলছে এই নর, ক্ষুদ্রমতি নর সুর, সুর মানে যোদ্ধা, তাহলে কি ক্ষুদ্রমতি নর, এই যে ক্ষুদ্র, এই যে মানুষ, সুর যোদ্ধা, লক্ষণ লক্ষণ লক্ষণরা বলছে এ হলো ক্ষুদ্রমতি নর, এটা নহিলে অস্ত্রহীন যোধে কি সম্বধে সংগ্রামে। এই যে যখন মেঘনাদ মনে পূজার ঘরে ছিল, তখন যেই মনে করো যে লক্ষণ এসে বলতেছে যে আসো যুদ্ধ করি, তো এইটা তো কখনো বীরের ধর্ম না। বীর কেমন হবে? বীর সবসময় অস্ত্রের সঙ্গে আছে, সমানে সমানে লড়াই করলে সেটাকে বীর বলে। দুর্বলকে মেরে এটাকে কখনো বীরত্ব দেখায় না, বুঝছো? এটা হলো কাপুরুষের কাজ। তো দুর্বলকে যারা মারে, এটা হলো কাপুরুষের কাজ। তো সেই লক্ষণ সেই 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 কাজটাই করছে, যে কহ মহারথী, বুঝছো? তো লক্ষণ সেই একদম সেই কাজটা করছে। তো কি করলো, সে মনে করো লক্ষণ এই যে মনে করো যে একটা প্রস্তাব দিল যে যুদ্ধহীন অস্ত্রহীন যোদ্ধাকে, যে বললো যে তুমি যুদ্ধ করো, এটা তো একদম মনে করো যে কাপুরুষের একটা কাজ। তারপরে কি বলছে, কহ মহারথী, বলো মহারথী, এ কি মহারথী প্রথা, মনে করো তুমি তো মহারথী, তুমি তো যোদ্ধা, বড় যোদ্ধা, তুমি তো জানো এটা কি কোনো মানে বড় যোদ্ধার কোনো বীরের, এটা কি বীরের আইন, এটা কি বীরের মানে আইন, তবে কি বলে এটাকে, মনে করো রুলস, তাই তো? এটা কি বীরের সংবিধান? এটা তো বীরের সংবিধান না। কারণ বীর হবে কেমন, বীর সমানে সমানে লড়বে। বীর আমার হাতে যদি অস্ত্র না থাকে, সে উল্টা অস্ত্র দিবে, দিয়ে বলে আসো যুদ্ধ করি, এইটাই বীরের ধর্ম। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে কথা, মানে কোনো শিশু, একটা শিশু নাই যে একটা বাচ্চা শিশু যদি এই কথাটা শোনে, তাও সে হাসবে, যে এই কিভাবে একটা এটা করলো, যে সব শিশুরাও হাসবে যে লক্ষণ, সে তো হীন তুচ্ছ মানব, তাই না? সে এরকম কাজ করলো, ছাড়ো পথ, মানে তুমি তারপরে বলতেছে তা, তবুও দেখো তবুও সে চেষ্টা করতেছে পথ, চাচারে কিন্তু ধাক্কা মেরে ফেলে দিচ্ছে না, বলছে ছাড়ো পথ, মানে তুমি পথটা ছেড়ে দাও, আসবো ফিরিয়া, মানে আমি এখনই ফিরে আসবো, এখনই দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সমুদ্রী কুমতি। সমুদ্রী কুমতি মানে কি, যে সমুদ্রের ছেলে, সমুদ্রের ছেলেকে লক্ষণ, ওই যে আমি তোমাকে প্রথম পড়াছিলাম রাজা দশরথের তিন যে রানী, বুঝছো কেন পড়াইছি, বুঝছো? যে তুমি সব জিনিসগুলো খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারো। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ, বলছে দেব দৈত্য নর রণে সবাই সচক্ষে দেখছো রক্ষ শ্রেষ্ঠ, আমার সবাই দেখছো পরাক্রম দাসের, মানে তোমার এই দাসটা তো তুমি দেখছোই, যে আমি কি কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, বলছে আমি কি দেখে এই যে এরকম একটা হেন দুর্বল, এরকম একটা কাপুরুষটা দেখে আমি কেন ডরাবো, এর দেখে কোনো ডরানোর কিছু আছে? বলছে নিকুম্বলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, মানে বলছে এই এই যে আমাদের নিকুম্বলা যজ্ঞাগারে যে পৌঁছাইলো, এর জন্য মানে এই যে ঢুকে গেছে কোনো নির্ভয়ে, এর সাহস হয় কিভাবে? আজ্ঞা করো দাসেরে, বলছে তুমি এই দাসটা আজ্ঞা করো, মানে তার চাচারে এখনো সে কিন্তু খুব সম্মান করতেছে, বলছে তুমি শুধু আমার আজ্ঞা করো, আমার শুধু বলো যে তুই ইয়া কর, শাস্তি নরধমে, আমি ওই নরধমরে, নরধ মানে মানুষের অধমরে আমি শাস্তি দেব, তব জন্ম পরে তাত পদ্মাপন করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে, নন্দন কানন মানে কি, ফুলের বাগান, ভ্রমের দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল কমলে কি কীটবাস, তাই তো? মানে মেঘনাদ বলল চাচা দরজা খোলো, আজ দেখবো কোন দেবতা লক্ষণকে রক্ষা করে, তুমি তো আমার বীরত্ব দেখেছো, কি দেখে ওই তুচ্ছ লক্ষণকে ভয় পাবো? লক্ষণকে এত সাহস কে দিল, সে যে নির্ভয়ে যজ্ঞাগারে প্রবেশ করলো, সুসজ্জিত বাগানে দুশ্চরিত্রের দৈত্য ঢুকে পড়েছে, কথাগুলো দ্বারা লক্ষণকে হেয় করা হয়েছে, বুঝছো? এই যে প্রফুল্ল কোমলে কীটবাস। তারপরে আমরা
চলো আমরা আবার আমরা দেখি, শব্দ অর্থ পড়ি। শব্দ অর্থ পড়বো, তারপরে আমরা কি পড়বো? এই যে কীটবাস, তারপরে এই যে লাস্ট আমাদের, তারপরে কি বলছে? মজাইলা। মজাইলা মানে কি? বিপদগ্রস্ত করলে। এবে মানে জন্য, প্রলয় মানে ধ্বংস, তেই মানে সেতু বা তাই, রুশিলা মানে রাগান্বিত হলো, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে শব্দে, জীবতেন্দ্র মানে মেঘের ডাক, কপি মানে গর্জে ওঠে, জলাঞ্জলি পরিত্যাগ, দুর্মতি মানে কি? অসৎ বা খারাপ, খারাপ, তাই তো? তারপরে কি বলছে শোনো। কহ তাত সহিব কেমনে হেন অপমান। বলছে বলো চাচা, আমি কিভাবে এই অপমানটা সইব, তাই না? ভ্রাতৃপুত্র মানে তোমার ভাইয়ের পুত্র, আমি তোমার ভাইয়ের পুত্র, তোমার ভাইয়ের পুত্র আমি কিভাবে এই অপমান সব। মহামন্ত্র তুমিও হে রক্ষমণি, তুমিও হে রক্ষসের মনে সহিছ কেমনে, তুমি কিভাবে সহ্য করতেছো এটা, যে আমাদের আমাদের আস্থানে এরকম একটা কাপুরুষ চলে আসছে, তাও কোনো মানে কোনো ভয় ভীতি ব্যতীত। মহামন্ত্র বলে যথা নমশ্রী ফণি। তখন কি করলো আমাদের বিভীষণ, বুঝছো, যে আমরা যে কিছু হলেই বলি যে বিভীষণ, তা বিভীষণ তখন লজ্জায় মাথা নত করলো, বুঝছো, লজ্জায় মাথা নত করে কি বলে? মলিন বদন লাচে, যে মলিন বদন হচ্ছে উত্তলের রথি, মানে উত্তর দিল, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, বুঝছো, নহি দোষী আমি বচ্ছ, মানে বলছে আমার কোনো দোষ নাই বচ্ছ, বৃথা ভস্য মরে, তুমি বলছে তুমি শুধু শুধু আমার ভর্ষণা করতেছ, নিজ কর্মদোষে হাই মজাইলা, এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে তোমরা যদি দেখা যাচ্ছে রামের বোরে না তুলে নিয়ে আসতা, তাহলে তো আর এই ঝামেলাটা হইতো না, বুঝছো। মানে এইটাই মেন বুঝাচ্ছে যে তুমি আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ, আমি তো দোষী নয়, নিজের কর্মদোষে রাজা রাবণ সমগ্র লঙ্কাকে বিপদে ফেলছে, বুঝছো। মানে ওই যে রাবণ তার সীতাকে তুলে নিয়ে আসছিল, বলছে তা তোমার ভাইয়ের দোষ তার আমি নেব না, বুঝছো। তারপরে বলছে বিরত শত পাপে দেবকুল এবে, পাপ পুণ্য লঙ্কাপুরী প্রলয় যেমতি, বসুধা ডুবেছে লঙ্কায় কাল সলিলে, রাঘবের পদাশ্রয়ে রক্ষাতে আশ্রয় দেই আমি, পরদোষে কে চাই মজিতে, বুঝছো। দেখো কত বড় শয়তান, মানে মুনাফিক যেটাকে বলে, বুঝছো, এটা সে মুনাফিকি কাজ। মানে বলছে দেব দেবী সর্বদা পাপ থেকে বিরত থাকে, অথচ আজকে লঙ্কাপুর পাপে পূর্ণ হয়ে গেছে। যেভাবে মহাপ্রলয়ে পৃথিবী ধ্বংস হয়, ঠিক তেমনি লঙ্কাও এক অভিশপ্ত জলে ডুবেছে, অন্যের দোষের অধিকারী হয়ে হয়ে তাই আমি মরতে চাই না, বুঝছো। মানে সে অন্যর কোনো দোষ নিতে চায় না, সে পরদোষে কেন মজবে। সে বলছে আর দোষ করছে রাবণ, আর তার জন্য আমি মরবো না, আমি তা পারবো না, তার থেকে আমি সেই রামের সাথে মিশে যাই, বুঝছো। তখন কিন্তু এইবার আস্তে আস্তে কিন্তু মেঘনাদ কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মেঘনাদ তখন কি বলল? মেঘনাদ তখন বলল রুশিলা বাসব ত্রাস, মানে বাসব ত্রাস, বাসব বিজয়, যে বাসবরে ত্রাস করছে সে রুশে উঠলো, মানে গর্জে উঠলো। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে, মন্দ্রে যেমেদন্ত্র, জিমে তেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি। মানে এখানে করছে ধর্মপথগামী, হে রাক্ষসনারুজ বিখ্যাত জগতে তুমি, কোন ধর্মমতে কহ দাসেরে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। মানে মেঘনাদ প্রচন্ড রেগে গিয়ে তার চাচাকে বলছে, ধর্মভীরু আখ্যা দিচ্ছে, বুঝছো। বলছে তুমি কোন ধর্ম দেখাচ্ছ তুমি চাচা আমারে, যে কোন ধর্ম মতে তুমি জাত সুজন ভ্রাতৃত্ব পদমর্যাদা পানিতে ডুবিয়ে দিলে, যে তুমি তোমার ভাই ব্রাদার ভাই তাই সবাই তোমার রাজ্যরে তুমি এ করে তুমি কোন ধর্ম দেখাচ্ছ আমারে। শাস্ত্রে বলে, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, মানে গুণবান খুব গুণবান মানুষ যদি পরজন হয়, আর স্বজন যদি গুণহীন হয়, তথাপি নির্গুণ স্বজন স্নেহ পর পর সদা, মানে পর সবসময় পরে থাকে, পর কখনো আপন হয় না, এটা সবসময় মনে রাখবা। তোমরা অনেক সময় দেখবা যে নিজের ভাইয়ের সঙ্গে, যারা বড় দেখবা বড়রা কি নিজের ভাই নিজের বোনের সঙ্গে গন্ডগোল কথা বলে না, দেখবা তোমাদের চাচারা
চাচাদের সঙ্গে তোমার গন্ডগোল, মানে তোমাদের গন্ডগোল, তোমার খালাদের সাথে তোমার গন্ডগোল, তোমার ফুপুদের সঙ্গে তোমাদের গন্ডগোল। এইদিকে তোমার এরা আবার দেখবো যে পাশের বাড়ির আন্টির জন্য বা পাশের বাড়ির লোকরে মনে করো সেইভাবে যে এই আমার ভাইয়ের উপরে, বা এই আমার সব। তো এই জিনিসটা কখনোই না। পর সবসময় পর, আপন সবসময় আপন। তুমি আজকে একটা বিপদে পড়বা, যে তোমার যে রক্তের ভাই সেই সবার আগে এগিয়ে আসবে, তোমার পাশের বাড়ির লোক কখনো আসবে না। তো এই জিনিসটা সবসময় মনে রাখবা। তো কি বলছে, পর পর সদা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে। মানুষ, তুমি এই শিক্ষাটা কোন জায়গায় শিখলে যে এরকম যে পাপের জন্য আমি আমার বংশ পরিচয়, আমার ভাই ব্রাদার সবাই ছেড়ে দিব, কিন্তু বৃথা গঞ্জি তোমা বলছে, কিন্তু তোমার শুধু শুধু আমি তোমার তিরস্কার করতেছি হেন সহবাসে। বলছে তোমার হেন সহবাসে হে পিতব্য, বলছে হে পিতব্য বর্বরতা কেন না শিখেবে। তুমি কেন বা বর্বরতা শিখবে না? গতিজার নিঃস্ব নিঃস্বের দুর্মতি। মানে বলতেছে শুধু শুধু তোমার তিরস্কার করতেছে, তুমি যাদের মিত্র ভাবে তাদের থেকে বর্বরতা শেখাটাই স্বাভাবিক। হীন মনোভাবদের সাথে যার মিত্রতা, তার স্বভাব হীন হওয়াটাই স্বাভাবিক। মানে বলছে যার মিলে যেরকম যেরকম নিয়ে, যে আমার একটা অস্ত্রহীন যোদ্ধারা এইভাবে চলে আসে লুকায় লুকায়, যার এরকম যার ভাব ভাব, যা এদের সাথে যদি তুমি মেশো, তাহলে তুমি তো এরকমই শিখবা, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তারপরে তো তোমাদের কবিতাটা এখানে শেষ হয়ে গিয়েছে। একটু বড় ক্লাস হইতো বলে আমি দুইটা ক্লাসে তোমাদের পাট পাট করে ভাগ করে নিয়েছি। তো এরপরে কি হয়, এই কথা বলতে বলতেই লক্ষণ ওই যে জ্ঞান ফিরে পায়। ফিরে পেয়ে তখন কি করে, লক্ষণ সে কাপুরুষের কাজটাই করে। সে ধর পিছন থেকে এসে কি মেরে দেয়, পিছন থেকে এসে ধরো তরোয়ালের ছুরি মেরে দেয়, ছুরি মেরে দেয়, এবং এখানে মহাবীর ও দেশপ্রেমিক মেঘনাদ চিরনিদ্রায় শায়িত হয়ে যায়, বুঝছো? এবং কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো এই কাহিনীর মূল ভাবটা কি, আমরা যে কোনো একটা কবিতা যখন পড়বো, তো এটার মূল ভাবটা আমাদের জানতে হয়। তো এটার মূল ভাব হলো, নিজের দেশ জাতি স্বজন পদমর্যাদা নির্বিশেষে সব জলাঞ্জলি দিয়ে বিভীষণের বিশ্বাসঘাতকতা ও মেঘনাথের দেশপ্রেমী হলো এই কবিতার মূল বিষয়, বুঝছো? এই কবিতায় দেশদ্রোহিতা, বিশ্বাসঘাতকতার প্রতি ঘৃণা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় উঠে এসেছে বীরত্ব, আত্মমর্যাদা ও বিশ্বাসঘাতকতার এক অনন্য চিত্র। কবিতায় বিভীষণের উদ্দেশ্য মৃত মেঘনাদ যেন প্রশ্ন ছুড়ে দেন, তোমার এই বিজয় কি সত্যিই গৌরবের? মানে মেঘনাদ, একটা মৃত মেঘনাদ এই তার চাচার দিকে বিভীষণের প্রতি একটা, যে তুমি যে যে বিজয় লাভ করলে, ঠিক আছে আমরা না গেলাম, তুমি বিজয় লাভ করলে, কিন্তু তোমার এই বিজয় কি সত্যিই গৌরবের? তুমি কি সত্যিই জয় নাকি কাপুরুষ? তোমরাই দেখো, পৃথিবীর কেউ কিন্তু নিজের নাম বিভীষণ রাখে না, নিজের নাম কেউ মির্জাফর রাখে না। যারা বেঈমান, বেঈমানদের মানুষ আজীবনে ঘৃণা করেছে। বেঈমানরা স্মৃতির পাতায় সবসময় বেঈমান হয়েই থাকে। মেঘনাদ ছিলেন অসীম শক্তিশালী বীরত্বের প্রতীক, যিনি দেশ ও পিতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। কিন্তু বিভীষণ, তিনি রাবণের বাহী হয়েও কি করলো, সে শত্রুর পক্ষ নিল। শত্রুর পক্ষ নিয়ে কি করলো, লঙ্কার পতন ডেকে আনলো। মেঘনাথের দৃষ্টিতে বিভীষণ শুধু শত্রুর সহায়তা করেনি, বরং নিজের জাতির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে, তাই না? পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই কবিতায় মধুসূদন একদিকে মেঘনাথের বীরত্ব ও আত্মত্যাগের শ্রদ্ধা জানিয়েছেন, অন্যদিকে বিভীষণের চরিত্রকে কাপুরুষ ও স্বার্থপর হিসেবে দেখিয়েছেন। মূলত কবিতা আমাদের শেখায়, কবিতা থেকে একটা শিক্ষা নাও, এই কবিতা আমাদের মূলত শেখায় প্রকৃতি গৌরব অর্জিত হয় আত্মমর্যাদা ও বীরত্বের মাধ্যমে। নিজের উপর একটা আত্মমর্যাদা, আমি মরে যাবো তবুও আত্মমর্যাদা থাকবে, এবং বীরত্বের মাধ্যমে। আর বিশ্বাসঘাতকতা কখনোই সত্যিকারের সম্মান বয়ে আনে না, এই বিশ্বাসঘাতকদের কেউ কখনো মনে রাখে না। এই জন্য তোমরা সবাই আত্মমর্যাদাবান মানুষ হবা, ওকে? তো আজকে আর তোমাদের ভাইয়া বেশি একটা বলবো না। তো এরপরে তোমরা কি করবা, তোমরা এই যে পাঠ পরিচিতিটা আছে, পাঠ পরিচিতিটা খুব সুন্দরভাবে পড়বা। আর তোমাদের জন্য একটা প্রশ্ন রয়ে গেল। প্রশ্নটা হলো, বলো তাহলে পুরো কবিতাটা পড়ে তোমার কাছে আসল দোষী কাকে মনে হচ্ছে? মানে এই তাহলে তোমাকে নায়ক কাকে মনে হচ্ছে, মেঘনাথকে নাকি এই লক্ষণকে? না, আর তোমার কাছে আসল দোষী কাকে মনে হচ্ছে, মেঘনাথকে দোষী মনে হচ্ছে নাকি বিভীষণকে দোষী মনে হচ্ছে? এই প্রশ্নটার উত্তর অবশ্যই ভাইয়াকে দিবা, ওকে? তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবা সবাই।